Dear students, welcome to BNS MA School. My name is Mohammad Hanif, Assistant English Teacher, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর সিং প্যাসেজ সম্পর্কে আলোচনা করব। সিং প্যাসেজের মোরালিটি শপ, যেটা হলো ইউনিট 4-এর লেসন 5-এর একটি অংশ। আমরা প্যাসেজটা আগে পড়ব, পড়ে তারপরে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্যাসেজটি একবার পড়ি। Unit 4, Lesson 5, Morality Shop. Read the text first and then choose the best answer to the following questions from the alternatives given. You do not need to reproduce the whole chunk of the answer. Only the corresponding number of the answers will do. এখানে প্যাসেজটি এখন পড়ব। Shahana, today I'm going to tell you about a new kind of shop where there will be no shopkeeper. শাহানা বলছে, আজ আমি তোমাদের এমন একটা দোকান সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে কোনো দোকানদার থাকবে না। This price of each item or things will be written on a small piece of paper. যেখানে প্রতিটা জিনিসের দাম একটি কাগজের টুকরার উপরে লেখা থাকবে। This price tag will be attached to the item or items. আর এখানে দ্রব্যের মূল্যের দাম সংযোগ করা থাকবে বিভিন্ন জিনিসের উপরে। You will pick an item you like. তুমি যে কোনো আইটেম, যে কোনো জিনিস তুমি নিতে পারবে তোমার পছন্দ মতো। Look at the price tag. তুমি দ্রব্যের মূল্যের দিকে তাকাও and put the money in the box kept there. সেখানে যে বাক্সটি দেওয়া আছে সেখানে তোমার টাকাটা রেখে দাও। And the thing is now yours. এখন জিনিসটি তোমার। The students are not clear about this kind of shop. ছাত্রছাত্রীরা এই প্রকারের বা এই ধরনের দোকান সম্পর্কে এখনো পরিষ্কার নয়। They know that a shop always has a shopkeeper. তারা জানে যে একটা দোকানে সবসময় একজন দোকানদার থাকে। So they are confused. তারা বিভ্রান্ত। শিলা বলল, শিলা, in that case, এই ক্ষেত্রে someone may take a thing and go away without paying. কেউ কোনো জিনিস নিয়ে যদি সেখান থেকে চলে যায়, শানা, nobody will do it. এটি কেউই করবে না। If anybody does, যদি এটা কেউ করে, it will be stealing. এটা চুরি হয়ে যাবে। রাতুল, who will see them stealing? তাহলে চুরি করতে কে দেখবে? শাহানা বলল, conscience, বিবেক দেখবে। তা বিবেক কি? বিবেক হলো এমন একটা জিনিস যেটা which help to distinguish between right and wrong, যেটা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে সাহায্য করতে আমরা তাকে বিবেক বলি। এখানে do you know what conscience is? তুমি কি জানো যে বিবেক কি? Okay, there is something in your mind called conscience. তোমার মনের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা বিবেক। It tells you whether your actions are right or wrong. যেটা তোমাকে বলে দেয় যে তোমার কাজটি ভালো হয়েছে নাকি মন্দ। Is stealing a right thing or a wrong thing? চুরি করা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা বলল wrong thing, খারাপ কাজ, এ খারাপ জিনিস। শাহানা, then your conscience will tell you, তোমার বিবেক তোমাকে বলবে this is a wrong thing. তোমার বিবেকই তোমাকে বলবে যে এটা একটা খারাপ জিনিস। You must not do it. তোমাকে অবশ্যই এটা করা উচিত নয়। If you steal or do a bad thing, যদি তুমি চুরি করো অথবা খারাপ জিনিস করো, your conscience will prick you and trouble you. তোমার বিবেক তোমাকে বিদ্ধ করবে এবং তোমাকে সমস্যা সৃষ্টি করবে। And you will never have your peace of mind. তুমি তোমার মনে কোনো শান্তি পাবে না। So
টু বি আ গুড অ্যান্ড হ্যাপি পারসন, ভালো এবং সুখী মানুষ হতে হলে ইউ মাস্ট হ্যাভ আ ক্লিয়ার কনসায়েন্স, তোমার একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিবেক থাকতে হবে। আমরা এখন প্যাসেজটি পড়লাম। এখন প্যাসেজটি পড়ে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোর উত্তর করব। আমরা দেখি, নাও choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটিকে তোমার উত্তর হিসেবে নিতে হবে। যেহেতু এখানে তোমাকে একটিকে উত্তর হিসেবে নিতে হবে, আর এখানে শুধুমাত্র বলা হচ্ছে করেসপন্ডিং নাম্বার লেখার জন্য। তুমি এখানে করেসপন্ডিং নাম্বারটা লিখে যে উত্তরটা আছে শুধু সেটি খাতায় তুললেই উত্তরটি হয়ে যাবে। এখানে আমরা কোশ্চেনটি পড়ছি, টুডে আই অ্যাম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট টেল মিন্স। এখানে টেলের অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি সিনোনিম তোমাকে বাছাই করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি দেওয়া আছে এ নাম্বার, স্টেট, বি ডিক্লেয়ার্ড, সি স্পিক, ডি অ্যানাউন্স। স্টেট অর্থ রাষ্ট্র বা বলা, ডিক্লেয়ার্ড হলো ঘোষণা করা, স্পিক হলো কথা বলা, অ্যানাউন্স হলো ঘোষণা করা। তাহলে টেল এই শব্দটির সিনোনিম হিসেবে আমরা এখানে পাচ্ছি হলো স্পিক। তাহলে এখানে উত্তর হবে স্পিক। 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ নিউ। নিউ এর সিমিলার বা কাছাকাছি অর্থ কোনটি? আমরা এখানে খেয়াল করছি, এ নাম্বার দেওয়া আছে ওল্ড, বি নাম্বার এইজ বয়স্ক, অ্যানশিয়েন্ট প্রাচীন, লেটেস্ট একেবারে নিউ মানে নতুন। তাহলে আমরা এখানে নিউ এর সিনোনিম পেলাম লেটেস্ট। যদি আমরা 3 নম্বরে চলে যাই, 3 নম্বরে দেওয়া আছে দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিংস ডট ডট ডট। হিয়ার আইটেম মিন্স, এখানে আইটেম অর্থ কি? আইটেম এখানে অবজেক্ট জিনিস, পিস টুকরা, কম্পোনেন্ট উপাদান, টাইপ প্রকার। এখানে আমরা দেখছি আইটেমের সিনোনিম হলো টাইপ। তাহলে আমরা উত্তরে শুধুমাত্র টাইপ দিয়ে লিখে উত্তর টাইপ লিখে উত্তরটা লেখার চেষ্টা করব। 4 নম্বরে যদি আমরা যাই, 4 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ স্মল। স্মলের সিমিলার বা সমার্থক শব্দটি কি? বিগ বড়, জায়ান্ট বিশাল, লিটল ছোট, হিউজ বিশাল। তাহলে আমরা বুঝতেই পারছি আসলে উত্তরটি কি, এখানে হবে লিটল। আমরা চলে যাব হলো 5 নম্বরে, দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দ্য ড্যাশ ডট ডট ডট। হিয়ার অ্যাটাচ মিন্স, এখানে যদি আমরা খেয়াল করি অ্যাটাচ মানে হলো সংযুক্ত করা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে শব্দগুলো দেওয়া আছে, ডিটেচ হলো বিচ্ছিন্ন করা, এফিক্স হলো আপনার সংযুক্ত করা, ইম্পোজ হলো আরোপ করা, সেপারেট হলো আলাদা করা। তাহলে আমরা খেয়াল করছি এখানে অ্যাটাচ অর্থ অ্যাফিক্স। যদি আমরা খেয়াল করি 6 নম্বরে চলে যাই, ইউ উইল পিক অ্যান আইটেম টু লাইক। হোয়াট ডাজ পিক মিন্স? এখানে পিক অর্থ কি? যদি আমরা এখানে খেয়াল করি, পিক অর্থ এখানে পছন্দ করে নেওয়া, কালেক্ট সংগ্রহ করা, গ্যাদার জড়ো করা বা সংগ্রহ করা, স্টোর সংগ্রহ করা, চুজ পছন্দ করা। তাহলে এখানে আমরা পিক অর্থ পাবো হলো চুজ। 7 নম্বর চলে যাচ্ছি, ইন দ্য নিউ কাইন্ড অফ শপ দেয়ার উইল বি। এখানে নতুন যেই ধরনের দোকানগুলো আছে সেখানে দেয়ার উইল বি, সেখানে থাকবে। নো বায়ার, কোনো বিক্রেতা থাকবে না। বায়ার, নো শপকিপার, কোনো দোকানদার থাকবে না। নো কাস্টমার, কোনো কাস্টমার বা ক্রেতা থাকবে না। নো শপার, কোনো খরিদ্দার থাকবে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে সেখানে কোনো দোকানদার থাকবে না। তাহলে উত্তর হবে নো শপকিপার। 8 নম্বর, ইট উইল বি নিউ
kind of shop because এটা নতুন এক ধরনের দোকান হবে কারণ হলো there will be no customer, সেখানে কোনো কাস্টমার থাকবে না, there will be no shopper, সেখানে কোনো ক্রেতা বা খরিদ্দার থাকবে না, there will be no buyer, সেখানে কোনো ক্রেতা থাকবে না, there will be no shopkeeper, সেখানে কোনো দোকানদার থাকবে না। আসলে সেখানে কোনো দোকানদার থাকবে না। What will be written on a small piece of paper, ছোট ছোট কাগজের টুকরায় কি লেখা থাকবে? The price of each item of thing, প্রতিটা জিনিসের দাম লেখা থাকবে। The name of each item or thing, প্রতিটা জিনিসের নাম লেখা থাকবে। The name of price of each item, প্রতিটা আইটেমের মূল্য এবং নাম লেখা থাকবে। The weight of each item or thing, এবং প্রতিটা জিনিসের ওয়েট লেখা থাকবে, ওজন লেখা থাকবে। তাহলে আমরা এখানে খেয়াল করছি আসলে এখানে দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং, প্রতিটা জিনিসের প্রাইস লেখা থাকবে। যদি আমরা 10 নম্বরে যাই, nobody will take a thing and go away without paying because, কেউই এটি নেবে না এবং চলে যাবে না টাকা পরিশোধ না করে, কারণ it will be deceitful, এটি প্রতারণাপূর্ণ হবে। 2 নম্বর, it will be cheating, এটি প্রতারণা হবে। it will be stealing, এটি চুরি হবে। it will be dishonesty, এটা একটা প্রতারণা হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 10 নম্বরের উত্তর হবে সি, it will be stealing, এটা চুরি হবে। ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা চেষ্টা করবে ওই কোশ্চেনগুলোর আনসারগুলো সলভ করার জন্য। অবশ্যই এগুলো বাসায় করবে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।